তো আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যারা চিপ প্যানেল ফাস্ট স্লো করতে পারছেন না ভিডিওটা, তাদের জন্য সম্পূর্ণ কানেকশন দেখাবো, কোথা থেকে কি কানেকশন হবে না হবে। তো দেখুন, আমি একবার টেস্টিং করে দেখাই। এটা স্লো চলছে। দেখুন যে স্পিড, ফুল স্পিড বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে সার্কিটটা ভালো করে দেখুন। এই যে প্যানেলের সার্কিটটা দেখছেন, এই সার্কিটটাতে ফাস্ট স্লো করা যায়। তো তার কোথায় কোথায় কানেকশন করতে হবে সেগুলো এবার দেখাবো। এই যে আমি একটা করে রেখেছি, দেখুন। এই যে দেখুন ভালো করে, এই যে দেখুন তার কানেকশন করা আছে। আমি অডিওটা একবার দিচ্ছি, দিয়ে দেখাচ্ছি। এটা স্লো করে দিলাম। তো দেখুন একদম স্লো করে দিচ্ছি। এই যে আস্তে আস্তে আমি গানটা রানিং করব, ঠিক আছে। ফাস্ট করে দেব। তো ঠিক আছে, এবার দেখাবো কানেকশনটা। সার্কিট ডায়াগ্রাম করে দেখাচ্ছি কিভাবে কানেকশনটা কোথা থেকে করতে হয়। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না। আমি সার্কিট করে রেখেছি, সার্কিটটা এর আগে একটা আপলোড করেছি, জানি না কতটুকু বুঝতে পেরেছেন। সেই সার্কিটে আমি আবার নতুন করে রিভিউ করব। তো দেখুন, দেখতে থাকুন। যারা লাইনে নতুন, যারা জানেন তো কোনো ব্যাপার নেই, আর যারা জানেন না ভিডিওটা, তাদের জন্য ফাস্ট স্লো চিপ প্যানেলে কিভাবে করতে হয় নিজেরা দেখে তৈরি করুন। তো এই যে সার্কিটটা করে রেখেছি, ইউএসবি চিপ প্যানেল কিট ফাস্ট স্লো সার্কিট ডায়াগ্রাম। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে ভলিউম বা টিসি টিউনিং কন্ট্রোল। এটা
10K লাগাবেন কিংবা 100K লাগাবেন। 1 নম্বর পিন, 2 নম্বর পিন, 3 নম্বর, এই 1, মিডিল পিন 2 নম্বর, লাস্ট পিন 3 নম্বর। এখানে 500 ohms করেছি। এটা কেটে দিয়ে, এটা মার্কেটে পাওয়া যায় না এই 500 ohms, তো কেটে দিয়ে এখানে 100 বা 10, ঠিক আছে, 100K বা 10K। ঠিক আছে, এবার কানেকশনটা দেখা যাক কোথা থেকে কানেকশনটা করতে হবে। C10 USB, এই যে প্যানেলটা দেখছেন, এই প্যানেলটাতে এইরকম টাইপের যে প্যানেলটা আছে, প্যানেলটাতে দেখবেন আমার একটা কড়া আছে। এই যে দেখুন, এইটা কড়া আছে। আমি এটা দেখাবো না, কারণ হচ্ছে দেখালে তো অতি সহজে হয়েই গেল। আমি সার্কিট দিয়ে বোঝাতে চাইছি, কারণ প্যানেলে দেখালে বুঝতে পারবেন না। আমি সার্কিট দিয়ে, সার্কিটে কোন পিনে কানেকশনটা করতে হবে সেটা দেখাচ্ছি। C10, এই C10টা কোথায় থাকে হচ্ছে এই যে আইসিটা দেখছেন, এই ক্রিস্টালের সাথে একটা পিএফ লাগানো থাকে। দেখবেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন, এই রকম ধরনের যে সার্কিটগুলো থাকে, C10, এই যে C10, এই C10 একটা পিএফ লাগানো থাকে। এই পিএফে কানেকশন করবেন C10। 1 নম্বর গেল। এবার হচ্ছে 2 নম্বর পিন। 2 নম্বর পিন মানে 2 নম্বর কোথায় কানেকশনটা হবে, এই যে আইসিটা দেখছেন, এই যে অডিও আইসিটা, এই অডিও আইসির থেকে দেখবেন C5 একটা পিএফ ক্যাপাসিটার আছে। ওই C5 পিএফ ক্যাপাসিটার থেকে একটা কানেকশন হবে। ঠিক আছে, এটা কানেকশনটা করবেন। করার পরে লাস্ট আরেকটা কানেকশন আছে, সেটা হচ্ছে এটা এই C6 এর কাজ হচ্ছে গানটা, মানে চিপের যে গানটা একদম স্লো করার জন্য এই C6, আর C10 হচ্ছে গানটা হচ্ছে ফাস্ট করার জন্য। এই যে C10 যে পিএফ ক্যাপাসিটারটা কানেকশন হবে, এই C10 কানেকশন এর কাজ হচ্ছে গানটা রানিং করার জন্য, ফাস্ট করার জন্য। আর C5 আর C6 হচ্ছে স্লো করার জন্য, মিডিয়াম প্লাস স্লো করার জন্য। এই C6 ক্যাপাসিটার, এই যে হচ্ছে অডিও যে আইসিটা দেখছেন, এই অডিও আইসি এইটুকুর মধ্যে আমি ভালো করে দেখাচ্ছি। এই যে আইসিটা দেখছেন, এইটুকুর মধ্যে দেখবেন এই টাইপের C6 C5 কোথাও একটা লেখা থাকে, অবশ্যই লেখা থাকবে যদি এই টাইপের যদি সার্কিট হয় তো। আর এই যে ক্রিস্টালের থেকে যেটা এইখানে ক্রিস্টালের আশেপাশে এরকম টাইপের লেখা থাকবে C10। এখানে একটা কানেকশন করবেন, এখানে একটা কানেকশন করবেন, এখানে একটা কানেকশন করবেন। 3টে কানেকশন হয়ে গেল। তাহলে এই 3টে কানেকশন ভলিউমে কোথায় গিয়ে লাগবে সেটা এবার দেখানোর চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, টিসি কন্ট্রোল মানে টিউনিং কন্ট্রোল, মানে ভলিউমে যে কানেকশনটা করা হবে। R1, R1 ভলিউম সাইডে যে ভলিউমটা দেখছেন, এখানে তিনটে রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়। এই 3টে রেজিস্ট্যান্স কোথায় লাগাবেন, রেজিস্ট্যান্স 3টে আগে দেখে কোথায় লাগানো যায় সেটা বলি। R1 1.5K কিংবা 2.7K ভলিউমের 1 নম্বরে লাগাবেন।
এই যে ভলিউমটা দেখছেন নাম্বার ইন্ডিকেট করা আছে 1 2 3, এই যে দেখুন 1 2 3 নাম্বার ইন্ডিকেট করা আছে। তো 1.5K কিংবা 2.7K 1 নম্বর পিনে কানেকশন করবেন। 1.5K রেজিস্ট্যান্স কিংবা 2.7K রেজিস্ট্যান্স দিয়ে 1 নম্বর পিনে কানেকশন করবেন। ঠিক আছে, এই 1.5K আর 2.7K এই দুটোর মধ্যে যে কোনো একটা রেজিস্ট্যান্স কানেকশন করবেন। এই রেজিস্ট্যান্স যে কানেকশনটা আসবে সেটা এই সার্কিটের কোন পিন থেকে আসছে সেটা এটা আগে বুঝিয়ে তারপরে ওটা বলছি কোন পিনের থেকে আসছে। ঠিক আছে, 1 নম্বর পিন গেল। এবার হচ্ছে 2 নম্বর পিন। 2 নম্বর পিনটা হচ্ছে 15K কিংবা 10K, এই মিডিল পিন, ভলিউমের মিডিল পিনে কানেকশন হবে 15K। ঠিক আছে, লাস্ট 3 নম্বর পিন, ভলিউমের যে লাস্ট পিন 2.7K কিংবা 3.3K, এই 3 নম্বর পিনে 2.7K কিংবা 3.3K কানেকশন করতে হবে। তা ভলিউমের এই যে ভিসির যে নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি, 100K 47K, 100K বা 47K, 100K বা 47K কিংবা 10Kও লাগাতে পারেন। ঠিক আছে, এবার আসা যাক এই C10 C5 C6 ভলিউমে কোন পিনে কানেকশন হবে। ঠিক আছে, C10 যেটা ক্রিস্টাল থেকে আসছে, C10 হচ্ছে এই যে সার্কিটটা দেখছেন এই ক্রিস্টালের আশেপাশে এইটুকু এরিয়ার মধ্যে দেখবেন C10 বলে একটা ক্যাপাসিটার SMD ক্যাপাসিটার ইন্ডিকেট মানে মার্কিং করা থাকে C10। সেই C10 থেকে একটা কানেকশন করবেন। কানেকশন করে যে মিডিল যে ভলিউমের যে মিডিল 2 নম্বর পিন 15K রেজিস্ট্যান্স দিয়ে এই মিডিল পিনে কানেকশন করবেন। ঠিক আছে, আমি ঠিক যেভাবে বলছি এইভাবে কানেকশন করবে। যদি না হয় আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা কমেন্ট করে বলবেন, আমি দেখিয়ে দেবো ভালো করে এটা কিভাবে করতে হয়। ঠিক আছে, এবার দ্বিতীয় নাম্বার হচ্ছে C5 কানেকশন হবে। C5 কানেকশন হবে দ্বিতীয় নাম্বার R2 C5 কানেকশন হবে R1 1.5K কিংবা 2.7K দিয়ে দ্বিতীয় নাম্বারে 1 নাম্বারে কানেকশনটা হবে, ভুলভাল। C5 1.5K কিংবা 2.7K দিয়ে 1 নম্বর পিনে কানেকশনটা করবেন। বাকি থাকছে 3 নম্বর পিন। 3 নম্বর পিন তো লাস্ট দেখাই যাচ্ছে R3 2.7K কিংবা 3.3K কানেকশনটা করবেন। ঠিক আছে, আর প্যানেলের যে মডেল বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এই যে আমি মডেল নাম্বারটা লিখে রেখেছি, এই মডেল নাম্বারটাতে বেশি খুব ভালো হয়। আরও 2-3 রকম কোম্পানি পাওয়া যায়, 2-3 রকম মডেলের হয়। তো দেখুন ভালো করে সার্কিটটা আমি একবার জুম করে ভালো করে দেখাচ্ছি C10 কোথায় কানেকশনটা পাবেন। যেমন দেখুন এখানে এই যে ভালো করে এই যে দেখা যাচ্ছে C15 ঠিক এইভাবে মার্কিং করা থাকবে, C15 C10 কিংবা আরও অনেক নাম্বার আছে। ঠিক এইভাবে যে দেখছেন এইভাবে এই আইসিটার পাশেও
এই যে আইসিটা দেখছেন এটা হচ্ছে অডিও আইসি। এই অডিও আইসিটার পাশেও অডিও কিংবা মেমোরি আইসি যাই হোক, এই পাশটায় এইটুকু জায়গায় এই কানেকশনটা করতে হবে। যাই হোক, তাহলে ভালো করে একবার ভিডিওটা সার্কিটটা স্ক্রিনশট করুন। ঠিক আমি এখানে যেভাবে লিস্ট করে দিয়েছি এইভাবে লিস্ট করে দেখে কানেকশন করবেন। 100% গ্যারান্টি এটা হবেই, এটা আমার চ্যালেঞ্জ, এটা হবেই। মানে এই সর্বপ্রথম হয়তো এই চিপ প্যানেল ফার্স্ট স্লো সার্কিট ডায়াগ্রাম এর আগে ইউটিউবে কেউ কোনো দিন হয়তো দেখায়নি, আমি ওপেনলি দেখাচ্ছি। তো দেখুন আরেকবার চালিয়ে দেখাচ্ছি কেমন হয়। এই যে মিডিল পিনে এখানে আছে 15K রেজিস্ট্যান্স লাগানো, আর এই পিনটা দেখছেন এটা 1.5K কিংবা 2.2K কিংবা 2.7K লাগাতে পারেন। ঠিক এটাও সেম 1.5K কিংবা 2.2K কিংবা 2.7K লাগাতে পারেন। এই দুটো যে এই পাশের ট্যাঙ্কটা কিংবা এই পাশের ট্যাঙ্কটা দুরকম ট্রানজিস্টার রেজিস্ট্যান্স কানেকশন করলেও হবে আর কি, একটু কম বেশি ভ্যালু থাকলেও অসুবিধা হবে না। ঠিক আছে, আপনারা তৈরি করুন, তৈরি করে রেজাল্ট হয় অবশ্যই কমেন্ট করে ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন এসছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা তাদেরকেও ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।